হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ সরল পোর্টালে পেমেন্ট ও জার্নাল ভাউচার কিভাবে এন্ট্রি ও ভেরিফিকেশন করা হয়। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি ও ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই কাজটি করতে হবে। আই বাটনে দেওয়া পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি ও ভেরিফাইয়ের ভিডিওটি আগে দেখুন, কারণ তার সঙ্গে এই এন্ট্রিগুলো জড়িত। প্রথমে আমরা যাব ট্রানজাকশন, দেন ভাউচার এন্ট্রি। ভাউচার মোড সিলেক্ট করে নেব পেমেন্ট। পাসপোর্ট পেমেন্ট আইডি সার্চ করব, ডেট চেঞ্জ বসাবো, দেন রিট্রিভ। ভেরিফাইড পাসপোর্ট পেমেন্টগুলো আমাদের দেখাবে, ক্লিক করব। ডেট বসাবো, ভাউচার নাম্বার ম্যান্ডেটরি না, ভাউচার টাইপ এখানে ব্যাংক সিলেক্ট করব, কোন ফান্ডে সেটা সিলেক্ট করব। এবার ইনস্ট্রুমেন্ট টাইপ চেকে পেমেন্ট করেছি তাই চেক সিলেক্ট করলাম, চেক নাম্বার অটোমেটিক চলে আসবে। বাট এক্ষেত্রে আমাদের চেক নাম্বার হওয়ার কথা ছিল 375, কারণ 374 নম্বর চেকটি আমরা কোনো কারণে ক্যান্সেল করেছিলাম। সেই ক্যান্সেলেশন আমাদের তাহলে এখানেও দেখাতে হবে। তাহলে আমাদের এই 000374 চেক নাম্বারটি ক্যান্সেল করতে হবে। ক্যান্সেলেশনের জন্য আমরা যাব ইউটিলিটি, দেন চেক স্ট্যাটাস আপডেট। কোন ব্যাংকের চেক সেটা সিলেক্ট করব, দেন চেক নাম্বারটি আমাদের বসাতে হবে। এখানে আমাদের পুরো চেক নাম্বারটি বসাতে হবে, 000374, দেন সার্চ করব। চেকটা দেখাচ্ছে নট ইস্যুড। এক্ষেত্রে আমাদের রিমার্কসে লিখে দিতে হবে যে কী কারণে আমরা ক্যান্সেল করেছিলাম। দেন ইস্যুড বাটনে ক্লিক করব। এরপরে আমরা যাব ট্রানজাকশন, দেন ভাউচার এন্ট্রি। ভাউচার মোড পেমেন্ট সিলেক্ট করব, পাসপোর্ট পেমেন্ট আইডি সার্চ করব, ডেট চেঞ্জ বসিয়ে রিট্রিভ এন্ড ক্লিক করব। তারপর ডেট সিলেক্ট করব, ভাউচার নাম্বার ম্যান্ডেটরি না, ভাউচার টাইপ ব্যাংক, কোন ফান্ডে সেটা সিলেক্ট করব। ইনস্ট্রুমেন্ট টাইপ চেকে পেমেন্ট করেছি তাই চেক সিলেক্ট করছি। এবার দেখুন আমাদের ডিজায়ার্ড চেক নাম্বার চলে এসছে 375। এরপর আমরা জিএল গ্রুপ থেকে অ্যাকাউন্ট হেডটি লিখে নেব। এরপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। ভাউচার আইডিটি লিখে নেব ভাউচারের উপরে, দেন ক্লোজ বাটনে ক্লিক করব। এক্ষেত্রে আপনারা চুজ ফাইল করে ভাউচারটি আপলোড করতে পারেন। পরের ভাউচার এন্ট্রি করার জন্য রিসেট করব। ভাউচার মোড পেমেন্ট সিলেক্ট করব, পাসপোর্ট পেমেন্ট আইডি সার্চ করব, ডেট চেঞ্জ 1 মে থেকে আজ পর্যন্ত যেটা এন্ট্রি করব তার উপরে ক্লিক করব, দেন ডেট বসাবো। ভাউচার টাইপ ব্যাংক, ব্যাংক সিলেক্ট করে নেব। ইনস্ট্রুমেন্ট টাইপ চেকে পেমেন্ট করেছি, চেক সিলেক্ট করলাম, চেক নাম্বার চলে এলো অটোমেটিক, দেখে নেব। দেন জিএল গ্রুপ থেকে অ্যাকাউন্ট হেডটি লিখব। হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। তারপর ভাউচার আইডিটি ভাউচারে লিখে নেব। ভাউচারটি দেখার জন্য আমরা ডেবিট ভাউচারে ক্লিক করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট বাটনে ক্লিক করব, দেন ফাইলের নাম দিয়ে আপনারা সেভ করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। ক্লোজ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করব। পরের ভাউচার এন্ট্রির জন্য রিসেট বাটনে ক্লিক করব, দেন ভাউচার মোড পেমেন্ট, পাসপোর্ট পেমেন্ট আইডি সার্চ করে ডেট রেঞ্জ বসিয়ে রিট্রিভ করব, দেন পিএফপিতে ক্লিক করব।
ডেট বসাবো, ভাউচার টাইপ ব্যাংক, কোন ব্যাংক থেকে দিয়েছি সেটা সিলেক্ট করব, ইনস্ট্রুমেন্ট টাইপ চেক, চেক নাম্বারটি দেখে নেব, তারপর জিএল গ্রুপ থেকে অ্যাকাউন্টেরটি লিখে নেব, দেন সেভ, সাবমিট, ক্লোজ। পরের ভাউচার এন্ট্রির জন্য রিসেট করব, ভাউচার মোড পেমেন্ট, পাস ফর পেমেন্ট আইডি সার্চ করব, সিলেক্ট করব, দেন ডেট বসাবো, ভাউচার টাইপ এক্ষেত্রেও ব্যাংক, কোন ব্যাংক থেকে সেটা সিলেক্ট করব, ইনস্ট্রুমেন্ট টাইপ এক্ষেত্রে 15 ফাইন্যান্সের জন্য আমরা পিএফএমএ সিলেক্ট করব, ব্যাংক টাইপ কোন ব্যাংক থেকে সেটা লিখব, এক্ষেত্রে টিএফআর নাম্বারটি আমরা লিখে নেব, তারপর অ্যাকাউন্টের জিএল গ্রুপ থেকে লিখে নেব, দেন সিলেক্ট করব, দেন সেভ, সাবমিট, ক্লোজ। পরের ভাউচার এন্ট্রির জন্য রিসেট করব, ভাউচার মোড পেমেন্ট সার্চ করা যাক, রিট্রিভ, ডেট সিলেক্ট করছি, ভাউচার টাইপ ব্যাংক, কোন ব্যাংক থেকে সেটা সিলেক্ট করব, ফিফথ এসএফসি, চেকে পেমেন্ট করেছি তাই চেক সিলেক্ট করব, চেক নাম্বার অটোমেটিক চলে আসবে, চেক নাম্বারটি ঠিক আছে কিনা দেখে নেব, তারপর জিএল গ্রুপ থেকে অ্যাকাউন্ট হেডটি আমাদের লিখে নিতে হবে, তারপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট, দেন ক্লোজ। রিসেট, পরের ভাউচার এন্ট্রি করা যাক, ভাউচার মোড সিলেক্ট করব, পেমেন্ট, পেমেন্ট আইডি পাস্ট মে থেকে টুডে, রিট্রিভ, দেন সিলেক্ট, সিলেক্ট ডেট, ভাউচার টাইপ ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব, ইনস্ট্রুমেন্ট টাইপ চেকে পেমেন্ট করেছি তাই চেক, চেক নাম্বারটা দেখে নেব, তারপর অ্যাকাউন্ট হেডে জিএল গ্রুপ দেখে লিখে নেব, দেন সেভ, সাবমিট, ক্লোজ। পরের ভাউচারের জন্য রিসেট, ভাউচার মোড পেমেন্ট, পাস ফর পেমেন্ট আইডি, রিট্রিভ, দেন সিলেক্ট করব, তারপর ডেট বসাবো, ভাউচার টাইপ ব্যাংক, অ্যাকাউন্ট সিলেক্ট করব, ইনস্ট্রুমেন্ট টাইপ চেক, চেক নাম্বারটি মিলিয়ে নেব, দেন জিএল গ্রুপ দেখে অ্যাকাউন্ট হেডটি লিখে নেব, দেন সেভ বাটনে ক্লিক করব, সাবমিট, ক্লোজ, রিসেট,
এইভাবে একে একে সব পেমেন্ট ভাউচারগুলো আমরা এন্ট্রি করে নেব। এবার আমরা যে পেমেন্টগুলো এন্ট্রি করলাম তার ফলে আমাদের ক্যাশ অ্যানালিসিসে কি এফেক্ট পড়লো সেটা একবার দেখে নেব। রিপোর্ট সিলেক্ট করব, নন স্কিমেটিক, ক্যাশ অ্যানালিসিস, ডেট দেব 1 মে থেকে আজ পর্যন্ত, রিপোর্ট টাইপ ক্যাশ অ্যানালিসিস সামারি, দেন সার্চ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 15 ফাইন্যান্স কমিশন আনটাইড অ্যাকাউন্ট হেডে একটি নেগেটিভ ব্যালেন্স আছে। এর কারণ হচ্ছে ওই অ্যাকাউন্ট হেডে আমাদের কোনো টাকা না থাকলেও আমরা ওই ফান্ড থেকে কয়েকটি পেমেন্ট দেখিয়েছি। এটি দূর করার জন্য আপনাদের 15 ফাইন্যান্স কমিশন অ্যাকাউন্ট হেড থেকে 15 ফাইন্যান্স কমিশন আনটাইড অ্যাকাউন্ট হেডে ওই টাকাটি ট্রান্সফার করতে হবে। সেটা কিভাবে করব? ট্রানজ্যাকশানে যাব, দেন ভাউচার এন্ট্রি। এক্ষেত্রে আমরা ভাউচার মোড ট্রান্সফার সিলেক্ট করব, ডেট বসাবো, এক্ষেত্রে আমরা ভাউচার টাইপ সিলেক্ট করব জার্নাল, কারণ আমরা একই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে দুই নমিনাল অ্যাকাউন্ট হেডে অ্যামাউন্টটি ট্রান্সফার করছি। ট্রান্সফার ফ্রম, যে নমিনাল অ্যাকাউন্ট হেড থেকে আমরা টাকাটি ট্রান্সফার করব সেটা লিখব 15 ফাইন্যান্স কমিশন। কোথায় ট্রান্সফার করব? 15 ফাইন্যান্স কমিশন আনটাইড, কারণ আমরা এখান থেকে পেমেন্টটি করেছিলাম। সিলেক্ট করব, ইনস্ট্রুমেন্ট টাইপ সিলেক্ট করার প্রয়োজন নেই, গ্রস অ্যামাউন্ট, এক্ষেত্রে আমাদের যত টাকা নেগেটিভ ব্যালেন্স ছিল সেই অ্যামাউন্টটি এখানে আমরা বসাবো। ভাউচার ন্যারেশনে আমরা লিখে নেব কী জন্য আমি অ্যামাউন্টটি ট্রান্সফার করছি। অ্যাকাউন্ট হেডটি লিখে নেব 15 ফাইন্যান্স কমিশন, তারপর ভাউচারটি সেভ করব। এই কাজটি আপনারা ভাউচার এন্ট্রি করার আগেও করে নিতে পারেন। এরপর আমরা আরেকবার দেখে নেব ক্যাশ অ্যানালিসিস, যে সেই নেগেটিভ ব্যালেন্সটা জিরো হলো কিনা। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে 15 ফাইন্যান্স কমিশন আনটাইডে যে নেগেটিভ ব্যালেন্সটা দেখাচ্ছিল সেটা এখন জিরো হয়ে গেছে। এইভাবে আপনারা একই রিয়েল অ্যাকাউন্টের বিভিন্ন নমিনাল অ্যাকাউন্টগুলোর মধ্যে অ্যামাউন্ট ট্রান্সফার করতে গেলে এইভাবে জার্নাল ভাউচার এন্ট্রি করে অ্যামাউন্টটি ট্রান্সফার করে নেবেন। এইভাবে একে একে আপনারা সমস্ত পেমেন্ট ভাউচার এবং জার্নাল ভাউচারগুলো এন্ট্রি করে নেবেন। এরপর আমাদের ভাউচারগুলো ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন ভাউচার আইডি সার্চ করব, ডেট রেঞ্জ বসাবো, দেন ভাউচার টাইপ, এক্ষেত্রে পেমেন্ট ভাউচার, দেন রিট্রিভ। তারপর যেটি ভেরিফাই করব তার উপরে আমাদের ক্লিক করতে হবে। তারপর ঠিক নিচে গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন সাবমিট অ্যান্ড ভেরিফাই। মোবাইলের মাধ্যমে ভেরিফাই করার জন্য সহজ সরল অ্যাপটি ওপেন করব, তারপর টপ লেফটে গিয়ে ভাউচার ভেরিফাই, তারপর পেমেন্ট সিলেক্ট করব। এখানে আমাদের সব ভাউচারগুলো দেখাবে, এগুলো আমাদের একে একে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন ইয়েস।
আমরা একটি জার্নাল ভাউচার এন্ট্রি করেছিলাম, সিলেক্ট করা যাক জার্নাল, সেটাও দেখাচ্ছে। ভেরিফাই বাটনে ক্লিক করব, ইয়েস। ভাউচারগুলো ডিটেলসে দেখার জন্য ভাউচারের উপরে আপনারা ক্লিক করতে পারেন। সহজ সরল অ্যাপটি কীভাবে ইনস্টল এবং ইউজ করবেন তা দেখার জন্য আই বাটনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের এন্ট্রি করতে সুবিধা হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।